ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক না? সমাজটাও কোরআন দিয়ে গড়ার দরকার আছে না নাই? রাষ্ট্রটা কোরআন দিয়ে গড়ার দরকার আছে না নাই? এখন আমাদের সামনে এই সময়টা চলে এসেছে, কোরআন দিয়ে এখন আমাদের রাষ্ট্রটাকে পরিচালনা করতে হবে। রাষ্ট্রের যেখানে অসুখ রয়েছে, ক্যান্সার রয়েছে, যেখানেই যেই রোগ রয়েছে, কোরআন দিয়ে তার চিকিৎসা করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে চিকিৎসা করলেই পরে রাষ্ট্রের ভিতরে শান্তি, ঠিক না? কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। এই পৃথিবীতে ভাইরা আমার, যত নবীরা এসেছেন সব নবীরা কোরআনের রাজ কায়েম করার জন্য তারা সংগ্রাম করেছেন, ঠিক কিনা? এটাতে কি কোনো সন্দেহ আছে নাকি? দ্বিমত আছে? আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা নবীরাই বলেছেন কোরআন প্রতিষ্ঠা করো, ইসলামটা প্রতিষ্ঠা করো। ইসলাম প্রতিষ্ঠা হলেই পরে মানুষের সম্মান, মানুষের মর্যাদা, মানুষের হক সমাজের ভিতরে বিনির্মাণ হবে। আর ইসলাম কোরআন প্রতিষ্ঠা না হলে পরে সমাজের ভিতরে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না। আক্ষরিক অর্থে আমরা কিতাবটাকে কোরআন বলে সম্বোধন করি, কিন্তু কোরআন হচ্ছে যেটা সত্যের পথের দিকে ডাকে, তার নামই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলে। প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা ওই জামানার মানুষদের উপরে আসমানি কিতাব নাজিল করে তাদেরকে সত্য পথে নিয়ে আসার জন্য একজন করে নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর আস্তে কোন আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, এই পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ, প্রত্যেকটা নবীরাই দাওয়াত দিয়েছেন আন ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। ওয়াজতানিবুত তাগুত, আর যারা তাগুত আছে তাদের আনুগত্য ছেড়ে দাও, তাদের গোলামি করো না, দাসত্ব করো না। আন ইবুদুল্লাহ, শুধুমাত্র একজনের গোলামি আর দাসত্ব করতে হবে। ভাইরা আমার, একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহর গোলামি আর দাসত্ব ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ তাআলা এই একই দায়িত্ববোধ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। সর্বপ্রথম এই পৃথিবীতে একজন রাসূলকে আল্লাহ তাআলা রিসালাতের ধারক এবং বাহক করে প্রেরণ করেছিলেন। বলুন তো এই রাসূলটার নাম কি? সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সর্বপ্রথম রিসালাত দিয়ে প্রেরণ করলেন। এর পূর্বে আল্লাহ তাআলা কোনো নবীকে পাঠায় নাই। সুবহানাল্লাহ কোন। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন, কিন্তু সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে 10 শতাব্দী পর্যন্ত কোনো নবীকে আল্লাহ পাঠায় নাই, কোনো রাসূলকে আল্লাহ পাঠায় নাই, কোনো সত্যের ধারক আর বাহকদেরকে নবী করে আল্লাহ তাআলা পাঠায় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম রাসূল হিসেবে সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রেরণ করেছেন। আর সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা সূরা দান করে দিয়েছেন। কোরআন কারীমের ভিতরে 114টা সূরা দিয়েছে কে? 114টা সূরার ভিতরে 71 নম্বরে অবস্থিত যেই সূরা, ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নূহ। আওয়াজ দিয়ে বলতে হবে, সূরাটার নাম কি? সূরাতুন নূহ। এবং এই সূরার সর্বস্তর যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই সূরার ভিতরে সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার দাওয়াতি কার্যক্রম, তার নবুয়ত প্রাপ্তির ঘটনা এবং তার কওম যেভাবে ধ্বংস হয়েছে সেই ঘটনাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই সূরাটা মাক্কি একটি সূরা, আর এমন একটা সময় এই সূরাটা নাজিল হয়েছে যেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চারিদিক থেকে জুলুম আর নির্যাতনের স্টিমরোলার চালানো হচ্ছিল। সুবহানাল্লাহ কোন। আল্লাহ এই জন্য সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কঠিন মুহূর্তে সূরাতুন নূহ নাজিল করলেন, কারণ সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে তার কওমের লোকেরা ঈমান না আনার কারণে
সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যা করার জন্য বিভিন্ন চক্রান্ত আর ফাঁদ আটতে থাকলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারিদিক থেকে যখন তাকে বঞ্চিত করার জন্য কাফেররা উঠে পড়ে লাগলো, না মুহাম্মদের দাওয়াত দেওয়া যাবে না, শুধু মক্কাতে নাই, মুহাম্মদ যেইখানে যাবে সেইখানে আমাদের ওদের দাওয়াতের বিরুদ্ধে আমাদের প্রাচীর গড়ে তুলতে হবে। চিৎকার মেরে বলে নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নানা পরিস্থিতির প্রতিকূল মোকাবেলা করার জন্যে যখন অনেক বেশি গিল্টি ফিল করতেছিলেন, বোরিং লাগতেছিল তার কাছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে যেই আযাব আর গজব ওই জামানার লোকেরা চেষ্টা করেছিল নামানোর জন্যে, ওই ঘটনা দিয়ে আল্লাহ তার নবীকে শিক্ষা দিচ্ছেন, ও নবী আপনি হতাশ হয়ে যাবেন না। আপনার পূর্বে যত নবী এসেছে সব নবীকে সত্যের ধারক আর বাহক হওয়ার কারণে, দিন প্রচার করার কারণে তাদেরকেও একইভাবে নির্যাতন করার চেষ্টা করেছে। নাউযুবিল্লাহ বলেন। সুতরাং নবী আপনি হতাশ হয়ে যাবেন না। এখন কি আমাদের নবী আছে নাকি? সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আছেন? কিন্তু তাদের ঘটনাগুলো আল্লাহ কোরআনে কেন দিলেন জানার দরকার আছে না নাই? সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে যে আল্লাহ সূরাতুন নূহ নাজিল করলেন, এটা কি নূহ নবীর জন্য না আমাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও আমার গোলামরা শোনো, তোমাদের উপরেও নানা প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করার জন্য তোমাদের জামানায় যত জালিম আসবে, ওই জামানার জালিমরাও সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জালিমদের সাথে তাদের কার্যক্রমের যখন মিল থাকবে, তোমরা দেখবা সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই সময় যেমনভাবে সারভাইভ করেছিল, তোমরাও সেইভাবে সারভাইভ করবা। সর্বোচ্চটা বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। বিশ্বনবীজি দেখলেন যখন চারিদিক থেকে কষ্ট আর কষ্ট, সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? কথা কন না যে কষ্ট হচ্ছে মনে হয়। সাহাবীটার নাম কি? খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি চমৎকার জীবনী তার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের বর্ণনায় বিশ্বনবী বলেন, সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা নিজেই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, বিশ্বনবীজি কাবার চত্বরে ওয়ালের যখন আকাশ থেকে আসমান থেকে যখন সূর্যটা মাথার উপরে চলে এসেছে, সূর্যটা যখন তকবক করে আমাদের উপরে তার কিরণ ঝেলে দিচ্ছে গরমের কারণে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে ওয়ালের ছায়ার পাশে তিনি তার চাদরটাকে মাথায় বালিশ বানিয়ে শুয়ে আছেন হেলান দিয়ে। এবার আমি খাব্বাব বিন আরত বিশ্বনবীজির এই অবস্থা দেখার পরে বিশ্বনবীজির কাছে বিনয়ের সাথে চলে গেলাম আর বিশ্বনবীকে বললাম, ওগো নবী আর তো সহ্য হয় না, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহু আকবার। বিশ্বনবীজি কিছু কয় না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আমি একটা কথা বলবো। বিশ্বনবী বললেন, বলো কি তুমি বলতে চাও? খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ কাফেররা একটার পর একটা নির্যাতন করছে। ইয়া রাসূলুল্লাহ মাতৃভূমি ছাড়তে হয়েছে, বছরের পর বছর এক এলাকা ছেড়ে অন্য এলাকায় ঘা ঢাকা দিয়ে থাকতে হয়েছে। ওগো নবী কোনো চুরি হট্টগোল কোনো রাহাজানির সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু কাফেররা হামলা মামলা দিয়ে আমাদেরকে সমাজ থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। গো নবী আপনি একবার আল্লাহর কাছে আপনি অ্যাপ্লিকেশন করেন না, এই ব্যাপারে আল্লাহর কাছে আপনি জানান যে আমার উম্মতের আমার সাহাবীদের কেমন ভাবে নির্যাতন করছে, আল্লাহ তুমি সাহায্য পাঠাও। ওগো নবী আমরা তো জানি আপনি যখনই আল্লাহর কাছে এই দরখাস্ত করবেন, দরখাস্ত করতে দেরি আল্লাহ দেরি কবুল করতে দেরি করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্ন শুনে তো অবাক হয়ে গেলেন। তিনি শোয়া থেকে বসে বললেন, শোনো তোমাদের সাথে আমার একটা কথা আছে। বিশ্বনবীজির কথার জবাবে সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ কি কথা আপনি বলতে চান? আল্লাহর হাবিব বললেন, ও খাব্বাব শুনে রাখো, তোমরা যখন পৃথিবীতে আসো নাই, তোমরা পৃথিবীতে আসার পূর্বে অনেক মানুষদেরকে শুধুমাত্র এই কথা তারা বলেছিল যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শুধু এক, আল্লাহ ছাড়া অন্য কোনো রব নয়, আল্লাহ ছাড়া অন্য কোনো মালিক নাই, সৃষ্টিকর্তা নাই, রিজিকদাতা নাই।
শুধু এই কথার স্বীকৃতি যখন ওই জমানার মানুষগুলা দিয়েছিল, ওদেরকে মাটির ভিতরে গলা পর্যন্ত ডেবে মাথার উপর দিয়ে কোরাত দিয়ে তাদের মাথাটাকে 2 খণ্ড করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বললেন, তোমরা এই ব্যাপারেই তোমরা হতাশ হয়ে যাচ্ছ, অথচ তোমাদের পূর্বে অনেক মানুষকে তারা পিছন দিক থেকে পিছনের রাস্তা দিয়ে শুলিটা ঝুলিয়ে শুলি ঢুকিয়ানোর পরে শরীরের থেকে মাংস আর রক্তগুলো আলাদা করে ফেলেছে। তাদের কোনো দোষ ছিল না, শুধু তারা বলেছে আমাদের রব আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তোমাদের উপরে তো এমন গজব আসে নাই, এমন নির্যাতন করা হয় নাই, কেমন করে তোমরা হতাশ হয়ে যাও? আল্লাহু আকবার বলেন। খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপরে আমরা বুঝতে পারলাম ঈমানের পথ কখনো সোজা হয় না। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পথটি কখনো সোজা হবে? কথা কন না কেন? আমাদের সমাজে তবু অনেক মানুষ আছে দেখবেন, তারা মনে করে যে শুধুমাত্র ঈমান আনলেই মনে হয় জান্নাত পেয়ে যাব। আছে না নাই? আছে না নাই? মুখে শুধু স্বীকৃতি দিয়েছে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ঠিক কি না? ওরা আবার বলে আমরা তো আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি, ভয় কিসের? মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দান করে দিবে। ভাইরা আমার, জান্নাত এত সোজা না। সূরাতুল আনকাবুতের আয়াত খুলে দেখেন, প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আহাসিবান নাসু أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون রব্বুল আলামিন বলছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও আমার বান্দারে, ও আমার গোলাম রে, এই পৃথিবীতে অনেক মানুষ আছে দেখবা, হাসিবান নাস, ওরা মুখে বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আইয়াকুলু আমান্না, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলেন আমান্না ওয়া হুম লা ইফতানুন, শুধুমাত্র মুখে এই কথা বলার কারণে ওদেরকে কি আমি আল্লাহ ছেড়ে দেব নাকি? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বললেন খবরদার তোমরা এই কথা ভেবো না যে তোমরা ঈমান এনেছো, এই কথা মুখে বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, ঠিক কি না? ঈমানের পথ কাটাই ভরা, ফুল বেসানো নয়, ঠিক কি না? এই পথে তায়েব বদর উহুদ গাবালা কোট কারবালা পাড়ে দিতে হয়। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বেসানো নয়, ঠিক কি না? ঈমানের পথটা কখনো ফুল বেসানো থাকবে না। আল্লাহ বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। রব্বুল আলামিন নিজেই বলেন সূরাতুল আনকাবুতের ভিতরে, আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমরা কেমনে ভাবছো যে আমি আল্লাহ তোমাদেরকে মুখে ঈমানের কথা বললে ছেড়ে দেব, অথচ আমি রব্বুল আলামিন তোমাদের পূর্বে যারা এসেছে, তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে রে বান্দা, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আমি আল্লাহ ওদের প্রত্যেককে একটার পর একটা পরীক্ষা দিয়ে যাচাই করে নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, ঈমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এটা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জাস্টিফাই ভেরিফাই না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত একটার পর একটা কষ্ট দুঃখ দিয়ে ওদের উপরে পরীক্ষা চলতেই থাকবে, ঠিক কিনা? কিন্তু আমাদের উপরে যত দুঃখ আর কষ্ট আসুক না কেন, ভরসা রাখবো কার উপরে? কথা কন না কেন? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয রব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো রে বান্দা, তোমাদের উপরে একটার পর একটা যে জুলুম করছে, এই কথা ভেবো না আমি আল্লাহ জানি না। সব কথাগুলো আমি আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই? পূর্বে যারা আমাদের উপরে জুলুম করেছে, ওদের জুলুমের ব্যাপারে রেকর্ড আছে কার কাছে? দুনিয়ার কারো কাছে প্রমাণ না থাকলেও আছে কার কাছে? আপনি নির্দোষ ছিলেন, এরপর আপনাকে জেল খাটানো হয়েছে, ঠিক কিনা? আপনি কোনো অপরাধ করেন নাই, বছরের পর বছর ফ্যামিলির থেকে আপনাকে বিচ্ছিন্ন রাখা হয়েছে, এই দৃশ্য চট্টগ্রামে আছে না নাই? আল্লাহ বললেন তোমরা হতাশ হয়ে যেও না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা,
তোমরা কখনো ভেবো না যে এই বিষয়গুলোর ব্যাপারে আমি আল্লাহ গাফিল হয়ে গেছি, আমি আল্লাহ কিচ্ছু জানি না। মনে রাখো, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলা আম্মা ইয়ামালুয যালিমুন, ওরা যে জুলুম করেছে ওদের সব কিছুর ব্যাপারে আমি আল্লাহর কাছে তথ্য আছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ বললেন, ওগো নবী আপনার সাহাবীদেরকে বলে দেন। ওই যে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব বললেন তোমরা হতাশ হয়ে যেও না, কারণ আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহ সব খবর রাখি, আমি আল্লাহর কাছে সব তথ্য জমা আছে। তোমাদের উপরে যত জুলুম করা হোক না কেন, কত শত নির্যাতনের জুলুমের স্টেম রোলার চালানো হয়েছে, তোমরা মনে করো না আমি আল্লাহ জানি না। সব তথ্য আমি আল্লাহ তাআলার কাছে উঠানো আছে, কিয়ামতের ময়দানে সবটা প্রকাশিত হয়ে যাবে, ঠিক কিনা? আর কিয়ামতের ময়দানে যেদিন প্রকাশিত হয়ে যাবে, জালিমদের সেদিন আর বাঁচানোর কেউ থাকবে না, সেদিন আর কেউ থাকবে না বাঁচানোর জন্যে। সবাই সবাইকে ছেড়ে সেদিন দৌড়ে পালাতে থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি সারভাইভ করতে চাও, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা তোমাদেরকে জানতে হবে। প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা কেমনে করতে হয় সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে তোমরা শিখো। কেননা সুসময় যেমন চিরস্থায়ী থাকে না, দুঃখের সময়টাও কখনো চিরস্থায়ী থাকে না। আপনার ফ্যামিলিতে সুখ আছে, সুখের পাহাড় চলতেছে, চারিদিকে শুধু সুখ আর শান্তি, একটার পর একটা সুখের খবর আসতেছে। আপনার সন্তান ঢাকাতে চাকরি পেয়েছে, ভালো মাইনে পাচ্ছে, আপনার ফ্যামিলিটা সবাই সুখে শান্তিতে বসবাস করছে। আল্লাহ বললেন, বান্দারে এই সুখটা তোদের জন্য চিরস্থায়ী না, আবার যেই দুঃখ তোমাদের উপরে আসে এই দুঃখটাও তোমাদের উপরে চিরস্থায়ী না, ঠিক কিনা বলেন? আমাদের উপরে এক সময় জুলুম নির্যাতন হতো, কিন্তু আমরা কেউ কোনো কথা বলতে পারতাম না, ছিল কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দারে এই দুঃখটাও যেমন চিরস্থায়ী না, সুখের সময়টাও চিরস্থায়ী না। এখন যে আপনারা ভালোভাবে আছেন, এমনও হতে পারে যে আমাদের কিছু কার্যক্রমের কারণে এই সময়টাও চেঞ্জ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন, বান্দারে তোমরা দুই হাত দিয়ে যা কাজ করো, যেই উপার্জনগুলো করো, এই কাজের কারণে তোমাদের জমিনের উপরে বালা মুসিবত আসতে থাকে। যখন জলে এবং স্থলে তোমাদের কার্যক্রমের কারণে যখন বিশৃঙ্খলা প্রকাশিত হয়ে যায়, যেমন ঐক্য নাই, এক নম্বরে কি ঐক্য নাই। আমাদের আজকে মুসলিমদের ভিতরে ঐক্য আছে নাকি? অথচ বেধর্মী নাস্তিকদের ভিতরে ঐক্য আছে না নাই? সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, কিন্তু আমার আল্লাহ একা ইসলামের পক্ষে আছে না নাই, ঠিক কিনা বলেন? গোটা 200 কোটি মুসলমানদের উপরে নাস্তিকরা, শুধু তাই নয়, আজকের খ্রিস্টানরা, ইহুদিরা আমাদের ধর্মের মানুষের উপরে অবর্ণনীয় নির্যাতন আর জুলুমের স্টিমরোলার চালাচ্ছে, ঠিক কিনা বলেন? এটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছে কে? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই জন্য তোমাদের জানতে হবে কিভাবে তোমরা সারভাইভ করবা, কিভাবে তোমরা এই প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করবা। কারণ তোমাদের নবী সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরেও কষ্ট আনা হয়েছিল, তার উপরেও দুঃখ কষ্ট এসেছিল। বিশ্ব নবীজি প্রকাশ্য দিনে দাওয়াত দিতে পারতেন না, একটার পর একটা কষ্ট দেয়া হতো। তার সাহাবীদেরকে, বিলাল ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলাকে কষ্ট দেয়া হতো। ও আমার বান্দারা রে, তোমরা যদি দিনের পথে চলতে চাও, তোমাদের উপরেও জুলুম আর নির্যাতন চালানো হবে, কিন্তু মনে রাখো তোমার ঈমান যদি অটুট থাকে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে প্রোটেক্ট করে নিব। সুবহানাল্লাহ, আস্তে কোন। এজন্য এই সারভাইভ করার জন্য সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জীবনীটা আমাদের জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমাদের কাছে বলছেন, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা সময় আল্লাহ প্রেরণ করলেন, যেই সময়ে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর থেকে চলে গেলেন। আর সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর থেকে চলে যাওয়ার পরে 10 শতাব্দীর মতো একটা লং সময় পর্যন্ত কোন নবীকে আল্লাহ পাঠায় নাই, কোন রাসূলকে আল্লাহ পাঠায় নাই, কোন নবুয়তের দাবিদার করে আল্লাহ কাউকে নবুয়ত দিয়ে প্রেরণ করে না। এই বাচ্চারা, এই তোমরা কথা বলো কেন? এদেরকে চুপ করেন, এই চুপ থাকো, চুপ থাকো, কথা বলবো না। ভাইরা আমার, আপনাদের মনোযোগ আছে? খারাপ লাগতেছে নাকি? আলোচনা চলবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় না। আপনারা যতগুলো মানুষ, আওয়াজ দিলে তো প্যান্ডেলটা কেঁপে ওঠার কথা।
সর্বশেষ তাকবীর হবে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। বাচ্চারা কথা বলবো না, ঠিক আছে? ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এবং সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যকার যে ডিসটেন্স ছিল, দূরত্ব ছিল, সেটা কয় শতাব্দীর? 10 শতাব্দী। এবং এই 10 শতাব্দীর ভিতরে আল্লাহ করে নবীকে পৃথিবীতে প্রেরণ করে নাই। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বে 9 শতাব্দী পর্যন্ত বা বিশাল একটা সময় পর্যন্ত সমাজের ভিতরে কোনো শিরিক ছিল না। এবং ওই জামানার যত ভালো মানুষ ছিল, তারা ওই জামানার মানুষদেরকে হক পথের দিকে দাওয়াত দিত। সুবহানাল্লাহ কোন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ভালো মানুষদের কথা বললে একজনের কথা বলতে হয়, যাদের পরবর্তীতে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা ইবাদত বন্দেগীর জায়গা থেকে তাদেরকে তারা স্রষ্টা হিসেবে গ্রহণ করেছিল। নাউজুবিল্লাহ বলেন। রব্বুল আলামিন তাদের বিষয়ে বলছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। রব্বুল আলামিন বললেন, ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া। প্রথমত সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে ব্যক্তিটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় ছিল, ওই ব্যক্তিটার নাম হচ্ছে ওয়াদ। নাম কি? ওয়াদ। এরপরে সুয়া, এরপরে ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসর। এই 5 জন ব্যক্তি সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বে ওই জামানার সবচেয়ে ভালো মানুষে পরিণত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তারা এতটাই ভালো মানুষ ছিল যে তাদের সাথে আল্লাহর খুব একটা গুড রিলেশনশিপ ছিল। সুবহানাল্লাহ কোন। ভালো সম্পর্ক ছিল। আল্লাহর কাছে যখনই তারা দোয়া করতেন, সাথে সাথে দোয়াটা কবুল করে নিত কে? আমরাও যদি আল্লাহর প্রিয় হতে পারি, দোয়া করলেই কবুল করে নেবে কে? সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই 5 জন ব্যক্তি এতটাই ভালো মানুষ ছিল, যখনই আল্লাহর কাছে চাইতো আল্লাহ তাদেরকে 2 হাত ভরে তা দান করে দিতেন। কিন্তু এই 5 জন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে শয়তান আসলো। শয়তান এসে তাদেরকে বলল, শুনো, এই 5 জন ব্যক্তি এতটাই ভালো মানুষ ছিল, তারা যে মারা গেল, তোমাদের ভিতরে কি কোনো চিন্তা নাই? তোমাদের ভিতরে কোনো ভয় নাই? এবার ওই জামানার সহজ সরল মানুষগুলো বলল, কিসের ভয়? তুমি আমাদেরকে কিসের ভয়ের কথা শোনাও? শয়তান বলল, শোনো, এমনি এমনি ভয়ের কথা তোমাদেরকে বলছি না। ওই যে 5 জন মানুষ ভালো মানুষ ছিল, ওরা যে আল্লাহর সাথে ভালো সম্পর্ক ছিল এটা তোমরাও ভালো জানো। কিন্তু ওরা যে চলে গেছে, ওরা চলে যাওয়ার পরে আল্লাহর সাথে তোমাদের মধ্যে তো কারো এত ভালো সম্পর্ক নাই। সুতরাং ওই 5 জন ব্যক্তির মূর্তিগুলা, ছবিগুলা টানিয়ে দাও, তোমাদের ওয়ালে ওয়ালে টানিয়ে রাখো এবং ওইখানে তোমরা ইবাদত বন্দেগী করো। নাউজুবিল্লাহ বলে। এরপরে পরবর্তী প্রজন্ম মারা গেল। ওরা শয়তানের ওয়াজ শুনে তখন ছবি টানিয়ে ফেললো। এবার শয়তান পরবর্তী প্রজন্মকে বলল, শোনো, তোমাদের পূর্বের প্রজন্মের মানুষরা আল্লাহ ভীরু ছিল, কেননা তারা ওই 5 জন ব্যক্তির সহচর পেয়েছিল। এখন যদি তোমরা আল্লাহর প্রিয় হতে চাও, এই 5 জন ব্যক্তির ছবিটা ছিঁড়ে গুঁড়ে ফেলো, কেননা ছবিটা আর স্থায়িত্ব লাভ করতে পারে না। ছবি কি চিরদিন থাকে নাকি? থাকে না। ছবিটা এক সময় নষ্ট হয়ে যায়, ছবিটার অস্তিত্ব বিলীন হয়ে যায়। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? শয়তান বলল, শোনো, ছবিটা নষ্ট হয়ে যাবে। এখন ওই জামানার মানুষটা করলো, তাইলে কি করুন যায়? আপনি আমাদেরকে কোন। এখন শয়তান বলতেছে, দেখো, আমি তোমাদের একটা ভালো বুদ্ধি দিচ্ছি। যেহেতু ছবিটা নষ্ট হয়ে যাবে, ছবির জায়গায় তোমরা মূর্তি তৈরি করে ফেলো, আর মূর্তি দেখে দেখে তোমরা ইবাদত বন্দেগী করো। নাউজুবিল্লাহ কোন। এখন ওই জামানার মানুষরা শয়তানের ওয়াজ শুনে মূর্তি তৈরি করলো, আর এই 5 জন ব্যক্তি যেই জায়গায় জায়গায় দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করত, ওই মূর্তিগুলাকে ওই জায়গায় স্থাপন করলো। নাউজুবিল্লাহ। এরপরে ওদেরকে দেখে আর ইবাদত করে, আর মনে করে যে মনে হয় ওদেরকে দেখলে আল্লাহর কথা বেশি স্মরণ হয়। নাউজুবিল্লাহ কইতেন না? কিছুদিন যাওয়ার পরে ওই প্রজন্মটা যখন বিলীন হয়ে যায়, শয়তান এবার পরবর্তীতে তাদের কাছে আবার ওয়াজ শুরু করলো, দেখো, তোমাদের ওই জামানার মানুষটা তো মৃত্যুবরণ করেছে, তারা তো দেখে দেখে ইবাদত করতো, তাদের ঈমান ছিল ভালো, তোমাদের ঈমান তো বড্ড কাঁচা, তোমরা তাহলে কেমনে করবা? তোমরা ওই জামানার মানুষদের ইবাদত বন্দেগীর সকল প্রকার কার্যক্রম করে রহিত করে এখন তোমরা আমার কথা শোনো, ওয়াজ করতে গেলে তোমরা যদি ইবাদত বন্দেগী করো, তাহলে ইবাদত বন্দেগী আল্লাহকে দেখে আর করা লাগবে না, মূর্তির ভিতরে আল্লাহ ঢুকছে, এখন মূর্তির কাছেই তোমরা সেজদা করো। নাউজুবিল্লাহ বলে। ওই জামানার মানুষগুলো এবার শয়তানের ওয়াজ শুনে আল্লাহর কাছে সেজদা না করে
ওই মূর্তির কাছে মাথা নত করতে শুরু করে, মূর্তির কাছে চাইতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝে ফেললেন এই জামানার মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসার জন্যে আমার পক্ষ থেকে একজন রাসূল প্রেরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবং সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বে যখন তারা মুক্তি পূজায় লিপ্ত হয়েছে, ঠিক এই টাইমে ওই জামানার অর্থাৎ সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা খুব প্রভাবশালী ছিল। তাদের কাছে টাকা পয়সা অর্থবিত্তের কোনো কিছুর কমতি ছিল না। সুবহানাল্লাহ কোন। কিন্তু এই শক্তিটাকে ওরা ভালো পথে ব্যবহার করে নাই। ওরা সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই ওদেরকে হকের পথে দাওয়াত দিয়েছে, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ওরা ভটভটকে বাতিল পড়লে গণ্য করে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ওরা ক্ষেপে লিপ্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইখানে দিনের দাওয়াত দেয় ওরা সেইখানে বাধা দেয়। এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? কথা কন না কেন? কোরআনের কথাগুলো শুনলে শুধু চুলকাইতে থাকে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রেরণ করলাম, আমার নবী নূহ ওদেরকে বিভিন্ন ভাবে বোঝালেন। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি মিশন সম্পর্কে যাওয়ার আগে তার ফ্যামিলি সম্পর্কে একটু তথ্য জানার দরকার আছে না নাই? কথা কন না কেন? সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জন। আওয়াজ দিয়ে বলতে হবে কয়জন? 4 জন। এবং এই 4 জনের 3 জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করেছিলেন। আর ঈমান আনয়ন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন থেকে তাদেরকে ঈমান আনার কারণে তাদেরকে সারভাইভ করে নিলেন। সুবহানাল্লাহ কোন। এবং এই 3 জন অর্থাৎ সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ব্যাপারে বিশ্বনবী বলেন, শাম ও আবুল আরব অর্থাৎ শাম, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় সন্তান, তার নাম ছিল শাম। আওয়াজ দিয়ে বলতে হবে নাম কি? শাম। এই শাম ও আবুল আরব বলতে আরব জাতির পিতাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ শামকে, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তানকে আরবের লোকেরা এটাকে আরব জাতির পিতা হিসেবে গণ্য করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যিনি আরব জাতির পিতা তিনি আমাদেরও পিতা, ঠিক কি না? কারণ আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আর আবুল বাশার আস-সানি বলা হয় সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ বলেন। কেননা সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 8ম অথবা 10ম অধ্যস্তন পুরুষ। অর্থাৎ সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। এজন্য তাকে আরবিতে অর্থাৎ আরবের লোকেরা আবুল বাশার আস-সানি উপাধি দিয়েছে। অর্থাৎ বিশ্ব মানবতার দ্বিতীয় বাবা হচ্ছে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলতে পারলেন? আর বিশ্বনবী বলেন, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টা সন্তান। কয়টা সন্তান? 3টা সন্তান আল্লাহর কাছে ঈমান আনয়ন করেছিল। আর সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4র্থ সন্তান, তার নাম ছিল কিনান। নাম কি? কিন্তু এই কিনান আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে নাই, এর জন্য সে সঠিক পথ প্রাপ্ত হয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নূহ সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকে প্রথমে কোরআন দিয়ে বোঝালেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারে, আমি সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। আর এমন একটা সময় সাইয়েদনা নূহকে প্রেরণ করলাম। সাইয়েদনা নূহ তাদেরকে দাওয়াত দিলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, শুনো, আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। তোমাদের উপরে আযাব আসার পূর্বে, কারণ আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় না করো তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব পাঠাবে কে? আল্লাহ। সুতরাং সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে গজব আসার পূর্বে সাইয়েদনা নূহ তার কওমকে দাওয়াত দিলেন, আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। সুবহানাল্লাহ বলেন। এরপরে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আনি আবুদুল্লাহ। তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো।
আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর প্রতি শুধু ঈমান আনলে চলবে না, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, ঠিক কিনা? কেননা দুনিয়াতে অনেক মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, ঈমানের পথে ওরা সর্বসম্মত দিয়ে চিরস্থায়ীভাবে যতদিন পর্যন্ত জীবন থাকে ততদিন পর্যন্ত ওরা ঈমানের উপরে অটুট থাকতে পারে না। এই জন্য সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বললেন, শোনো, আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা আল্লাহর আনি আবুদুল্লাহ, আল্লাহর ইত্তেবা করো। আল্লাহ রাব্বুল আলামিন যেই পথে চলার কথা বলেছেন সেই পথে তোমরা চলো, আল্লাহর দাসত্ব করো। ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো। ওয়া আতিউন, এবং আল্লাহর কথাগুলো তোমরা মেনে চলো। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এইভাবে যখন দাওয়াত দিলেন, সাইয়েদনা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে ওরা প্রত্যাখ্যান করলো। এরপরে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম ওদেরকে বললেন, শোনো, তোমরা আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করো না, কেননা তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে তিনি সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন না, আসমান জমিনকে যিনি সৃষ্টি করেছে তিনি কে? রাব্বুল আলামিন বলেন, يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر। سبحان الله বলেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম ওদেরকে বললেন, তোমরা যে আমার কথা মানো না, এটা কিন্তু আল্লাহ জানে। জানে কে? তোমরা যে আমার কথা মানো না, কারণ আমি একদিন না, 2 দিন না, তোমাদের উপরে এত দিন ধরে, এত বছরের বছর ধরে তোমাদের উপরে দাওয়াত দিই। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আমাদের নবীর মতো 60 বছর ধরে দাওয়াত দেয় নাই, 100 বছর ধরে দাওয়াত দেয় নাই। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তাদেরকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন, ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমার নবী নূহ তোমাদের উপরে, তোমাদের মধ্যে তো অবস্থান করেছিল 50 কম 1000 বছর। সুবহানাল্লাহ বলেন। 950 বছর, অর্থাৎ 1000 থেকে 50 বাদ দিলে আর থাকে কত? 950। আল্লাহ কোরআনের ভিতরে কত চমৎকার বাচন ভঙ্গি দিয়ে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কমকে অবাধ্য জাতিকে তিনি বুঝিয়েছিলেন। আর এই অবাধ্যতার ব্যাপারে আল্লাহ আমাদেরকেও জানালেন, সাইয়েদনা নূহ আর তার কম তো এখন নাই। ও আমার উম্মতে মুহাম্মাদির যত বান্দা আছো, জেনে রাখো, তোমরাও যদি সাইয়েদনা নূহের অবাধ্য জাতির মতো অবাধ্য হয়ে যাও, তোমাদের উপরে গজব নাজিল করতে আমি আল্লাহর আর দেরি হবে না। ঠিক কিনা বলেন? এই যে করোনা এসেছিল, গজবটা কার? আবার এখন যে নতুন ভাইরাস আসতেছে, অনেকেই শুনেছেন, এই গজবটাও কার? বিভিন্ন সময় মানুষরা বলে এটা মানুষের তৈরি, আসলে মানুষের তৈরি না। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, তোমরা 2 হাত দিয়ে পাপ কাজ আর অন্যায় কাজে যখন লিপ্ত হয়ে যাও, জলে এবং স্থলে এই বিভেদগুলা এবং এই অপকর্মগুলা প্রকাশিত হয়ে যায়, বিশৃঙ্খলা যখন রূপান্তরিত হয়, আমি আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী হিসেবে তোমাদের উপরে গজব নাজিল করি। ছোট্ট ছোট্ট গজব দিয়ে আল্লাহ আমাদেরকে ডিরেকশন দেন যে তোদের উপরে তো সাইয়েদনা নূহ জাতির মতো আমি আল্লাহ গজব নাজিল করি নাই, ঠিক কিনা? কেননা সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জামানায় তার কওমের প্রতি ছোটখাটো গজব নাজিল হয় নাই, বড় গজব নাজিল হয়েছিল। নাকি ছোট গজব? বড় গজব। আর এমন গজব নাজিল হয়েছিল সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমের উপরে, যেই গজব এসেছিল, এই গজবে শুধুমাত্র সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আর তার ফ্যামিলির লোকেরা ছাড়া আর কেউ জীবিত ছিল না, ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জামানায় যখন প্রচন্ডভাবে গজব নাজিল হলো, কারবিল আযীম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আযীম শব্দ আল্লাহ ব্যবহার দিয়ে বললেন, মহা এক প্লাবন যখন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের এই অবাধ্য কওমকে যখন গ্রাস করে ফেললো, তখন আমি আল্লাহ কি করলাম? ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাগীন।
আমি রব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন মহাপ্লাবনটা আসলো, আমার বান্দারে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 জন সন্তান ছাড়া, তার ফ্যামিলি বর্গ ছাড়া আর সব কয়টারে আমি আল্লাহ ডুবায়া চুপায়া পানির ভিতরে এমন ভাবে তাদেরকে শেষ করে দিয়েছি, পৃথিবীতে আজও পর্যন্ত ওই মানুষগুলা ওই জায়গায় গেলে মনে করবে যে ওই জামানায় ওই জায়গায় কেউ আর বসতি ছিল না। এত ভয়ানক ভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কাল্লাব যে আল্লাহ ধ্বংস করেছেন, ওই আল্লাহ জুতার ক্ষমতা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না কেন আছে না নাই? আজকে যদি সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মতো আমরা যদি অবাধ্য হয়ে যাই, আমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন না করি, পাশে কেউ নির্যাতিত হলে তার পাশে যদি না দাঁড়াই, তাহলে আমাদেরকেও গজব দিতে দেরি করবে না কে? আওয়াজ দিয়ে বলেন না কে? এজন্য আল্লাহ তাআলা বললেন তোমরা হুঁশিয়ার হয়ে যাও। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই প্লাবনের সময় আমি শুধুমাত্র 3 জনকে হেফাজত করেছিলাম, আর সাইয়েদনা নূহকে হেফাজত করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন বর্ণনায় এসেছে, শুধু তাই নয়, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ঈমান আনয়ন করেছিল, ওই প্লাবনে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার ভিতরে আল্লাহ তাদেরকেও হেফাজত করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা ঈমান আনতে চাই কার উপরে? একানিষ্ঠভাবে না অন্য কোনোভাবে? অন্য কারোর সাথে অংশগ্রহণ করা যাবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক করা চলবে? আর আল্লাহর সাথে যারা ঈমান আনয়ন করে একানিষ্ঠভাবে কোন শরীক আল্লাহর সাথে স্থাপন করে না, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন। আমাদের জানার দরকার আছে না নাই? আপনারা শুনতেননি? জানতে চান? রাব্বুল আলামিন শোনা আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, দুনিয়াতে যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে তাদেরকে আলোর দিকে ধাপিত করি। আর কি জন্য করি তোমরা জানো নাকি বান্দা? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ওদের অভিভাবক এবং ওদের ডিরেকশন দেওয়ার মালিক আমি আল্লাহ নিজেই হয়ে যাই। আর আল্লাহ যার অভিভাবক হয়ে যায়, দুনিয়াতে আর কোনো টেনশন আছে নাকি? তার কথা কন না কেন? আছে নাকি? সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা হাজার কষ্ট দুঃখকে সয়ে নিয়েছেন বাতিল শক্তির কাছে। আল্লাহ যখন তাদের অভিভাবক হয়ে গিয়েছিল, তারা কোনো তাগুতি শক্তির কাছে তারা মাথা নত করে নাই। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমরাও কি করে তাগুতি শক্তির কাছে মাথা নত করব, নাকি আল্লাহর কাছে মাথা নত করব? যত প্রতিকূল পরিস্থিতি আর দুঃখ কষ্ট আমাদের উপরে আসুক না কেন, বছরের পর বছর দিনের পর দিন যদি আমাদেরকে ঘর ছাড়া করা হয়, আমাদের উপরে যদি জুলুম আর নির্যাতন করা হয়, আর যদি বলা হয় ইসলাম ছেড়ে দাও, আমরা তাদেরকে বলতে চাই সাইয়েদনা বেলাল কখনো ইসলাম ছেড়ে দেয় নাই, সাইয়েদনা খুবাইব আর খাব্বাব ঈমান ছেড়ে দেয় নাই। আমরা ঈমান ছেড়ে দিতে পারি না। আমাদের জীবন আছে যতক্ষণ, ইসলামের ভিতরে থাকবো ততক্ষণ। প্রয়োজনে কারা কারা জীবন দিতে রাজি আছো, 2 হাত তুলে আমার আল্লাহরে দেখিয়ে দাও। ভাইরা আমার, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো ঈমান আমাদের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? আমরা দুঃখ সহ্য করব, কষ্ট সহ্য করব। আমরা অতীতে সহ্য করেছি, আমাদের আদি পিতার থেকে শুরু করে আমরা পরীক্ষা দিতে শুরু করেছি। আমরা পরীক্ষায় কখনো ফেল করতে পারি না। আমরা ঈমানের পথে উত্তীর্ণ হয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত জীবন বিলিয়ে দিব, রক্ত দিব, ফ্যামিলিকে ছেড়ে দিব। তারপরে ইসলামের বিলীন করতে গিয়ে আমাদের রক্ত বিলীন হবে, ইসলামকে আমরা বিলীন হতে দিব না, ঠিক কিনা? সাইয়েদনা বেলালের মতো আমাদের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সাইয়েদনা খাব্বাবের মতো পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সাইয়েদনা খুবাইবের মতো পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য কত পরীক্ষা দিতে হয়েছে। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ছেড়ে দেয় নাই, ঠিক কি না? আমরা কি ঈমান ছেড়ে দেব নাকি? ছেড়ে দেব নাকি? জীবন যাবে, ঈমান যাবে না। সাইয়েদনা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার থেকে বিশ্বনবীর কাছ থেকে ধরে নিয়ে আসা হলো। ও খুবাইব,
সাইয়েদনা খুবাইবকে ধরে নিয়ে আসার পরে সাইয়েদনা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য, তারা এই জন্য হত্যা করবে কেননা বদরের যুদ্ধে কাফেরদের অন্যতম লিডার আবু জাহেল, উতবা, সাইবা, এর ভিতর থেকে আবু জাহেল জঘন্যতম নেতা, ওই যুদ্ধে বদরের যুদ্ধে নিহত হয়েছিল। আর আবু জাহেলের প্রতিশোধ নেওয়ার জন্যে, বদরের যুদ্ধে নিহত নেতাদের প্রতিশোধ নেওয়ার জন্যে কুরাইশ, কাফের আর বেদিন আর মুশরিকরা সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে মক্কা থেকে বিভিন্ন ধোঁকা দিয়ে সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে আসতেছিলেন। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সাইয়েদনা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে আসা হলো। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মক্কার ভিতরে বন্দী, আর কাফেররা মক্কার চারিপাশ দিয়ে ঘোষণা করে দিলেন অমুক সময় অমুক জায়গাতে সাইয়েদনা খুবাইবকে লাইভ টেলিকাস্ট করে প্রকাশ্যভাবে সবার সামনে রেখে হত্যা করা হবে। নাউযুবিল্লাহ বলবেন না? হত্যা করার জন্য একদিন আগে সব এলাকায় ঘোষণা করে দিয়েছে, কেউ যদি প্রকাশ্য লাইভ টেলিকাস্ট করে অর্থাৎ নিজের চোখে স্বচক্ষে ফিজিক্যালি উপস্থিত থেকে কেউ যদি হত্যাযজ্ঞ দেখতে চাও, অমুক দিন অমুক জায়গায় তানাইম প্রান্তরে সবাই চলে আসো, সবাইকে রেখে সাইয়েদনা খুবাইবকে সেদিন হত্যা করা হবে। নাউযুবিল্লাহ বলেন। সাইয়েদনা খুবাইবকে হত্যা করার জন্য সাইয়েদনা খুবাইবকে ধরে নিয়ে মক্কার অলিতে গলিতে তানাইম প্রান্তরের দিকে টেনে হিঁচড়ে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, আশপাশ দিয়ে সকল কাফের মুশরিকরা করতালি দিয়ে উৎসাহ দিয়ে এই জঘন্য চক্রান্তকে সফল করার জন্য মেতে উঠেছিলেন। নাউযুবিল্লাহ বলেন। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বিশ্বনবীর একজন সাহাবী, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সাইয়েদনা আব্দুল্লাহ, সাইয়েদনা জাফর বিন আবু তালেব, একজন সাহাবী, তার নামটা আমার খেয়াল আসতেছে না, ওই সাহাবী তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তিনি বলছেন যে আমি দেখলাম সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কা থেকে টেনে হিঁচড়ে তানাইম প্রান্তরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সাইয়েদনা খুবাইবের চেহারার ভিতরে এক বিন্দু পরিমাণ কোনো টেনশনের লেশ এবং তার ভিতরে বিচলিতের কোনো লেশ আমি তার মুখের ছাপের ভিতরে দেখতে পাচ্ছিলাম না। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী বলেন, আমি দেখলাম সাইয়েদনা খুবাইবের হাতের ভিতরে বেড়ি পরানো হলো আর গলার ভিতরে বেড়ি পরানো হলো। সাইয়েদনা খুবাইবকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, আর মক্কার ভিতরে সকল বৃদ্ধা, আবাল, বনিতা, শিশু, বাচ্চা থেকে শুরু করে সবাই করতালি দিয়ে জঘন্য চক্রান্তকে সফল করার জন্য একে একে সবাই যাচ্ছে, আর সাইয়েদনা খুবাইবকেও নিয়ে যাওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। আর ঘোষণা করা হচ্ছে, চলো সবাই চলো, আজকে খুবাইবকে সবার সামনে হত্যা করা হবে। ওই সাহাবী বললেন, আমি এর আগে কত মানুষকে দেখেছি, কুরাইশ নেতৃবৃন্দরা তাদেরকে হত্যা করেছে বিভিন্ন অপরাধের কারণে, কিন্তু যখন এই শুলের কাষ্টের দিকে তাদেরকে নিকটস্থ করে নেওয়া হয়ে যেত, তখনই ওই ব্যক্তির চেহারার ভিতরে চিন্তার ভাস থাকতো। কিন্তু আমি যখন দেখলাম খুবাইবকে নিয়ে যাওয়া হয়, কিন্তু খুবাইবের চেহারার ভিতরে এক বিন্দু পরিমাণ টেনশনের কোনো লেশ আমি দেখতে পেলাম না। সাইয়েদনা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার তানাইম প্রান্তরে যখন শুলির কাষ্টের ওখানে নিয়ে যাওয়া হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, খুবাইব রে, প্রত্যেকটা জীবন নাশের আগে অর্থাৎ হত্যাযজ্ঞের আগে আমাদের একটা নিয়ম আছে, তার জীবনের শেষ ইচ্ছাটা আমরা জিজ্ঞাসা করি। ও খুবাইব, তোমার জীবনের শেষ ইচ্ছা কি আমাদেরকে বলো। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে তোমরা যদি আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দিতা, তাহলে 2 রাকাত নামাজ পড়ে আমি আমার রবের দরবারে একটু হাজিরা দিয়ে নিতাম। সুবহানাল্লাহ বলে। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে কাফেররা তো অবাক হয়ে গেলেন, কেমনে সম্ভব? এই মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে খুবাইবের ঈমান এত বিচলিত হয় না কেন? খুবাইবের তো ঈমান থেকে সরে যাওয়ার কথা, তবুও খুবাইব এই মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে সে বলছে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় চাই। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা খুবাইবের 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দেওয়া হলো। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ার জন্য তাকবীরে তাহরিমা বলে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। ওই সাহাবী বললেন, আমি দূরে ছিলাম, যখনই ওই কথা বলল আমি ভিড় ঠেলে সকল জমজট ঠেলে আমি সামনে এগিয়ে আসলাম। আমি দেখতে লাগলাম খুবাইবের মনোবলটা কেমন, এটা আমি প্রত্যক্ষ করব। সুবহানাল্লাহ বলেন। উনি বলতেছেন, আমি দেখলাম সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে ফেললেন।
আর সালাম ফেরানোর পরে কাফেরদের দিকে ফিরে বললেন, কাফেররা শুনে রাখ, আমি নামাজটা আরো লং করতাম, আরো বড় করতাম, কিন্তু আমি এই জন্য নামাজটা বড় করি নাই, কেননা আমি জানি যদি আমি নামাজটা দীর্ঘ করতাম তাহলে তোমরা মনে মনে ভাবতা খোবাইব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজটা দীর্ঘ করছে। কিন্তু আমি খোবাইব জানিয়ে দিলাম রে, আমি কখনো মৃত্যুর ভয় করি না। মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে তোমরা যে মৃত্যু দেখো, আমি মৃত্যু দেখি না। মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে আমার আল্লাহ আমাকে জান্নাত দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে এক কোপ দিয়ে, এই কথা শোনার সাথে সাথে এক কোপ দিয়ে তার ডান হাতটা কেটে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। এক কাফের এসে বলল, খোবাইব রে, তোর এক হাত কাটা হয়েছে তো কি হয়েছে? এখনো তোর ট্রিটমেন্ট করলে তুমি বেঁচে যাবারে খোবাইব, এবার তুমি ইসলামটা ছেড়ে দাও। ও খোবাইব, ইসলাম ছেড়ে দাও, আমরাও তোমাকে ছেড়ে দেব। আল্লাহু আকবার বলেন। আর যখনই তুমি